আর মাত্র 2 দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সংস্থা জরিপ করছে কোন দলের জনসমর্থন বেশি, কারা কতটি আসন পাবে, কোন আসনে কোন প্রার্থী এগিয়ে, কে হবেন প্রধানমন্ত্রী। এসব নিয়ে চলছে নানা পক্ষের চুলচেরা বিশ্লেষণ। সোমবার 9 ফেব্রুয়ারি একই দিনে 3টি প্রতিষ্ঠান তাদের জরিপ ফলাফল প্রকাশ করেছে। এর মধ্যে দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ সেল এবং অন্যটি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি নামের একটি সংস্থা। জরিপে প্রকাশিত ফলাফল একটি আরেকটি থেকে অনেক পার্থক্য। দেশের একটি জাতীয় দৈনিকের জরিপের ফলাফল বলছে ভোটারের মধ্যে প্রায় 61% ভোট পেয়ে বিএনপি বিজয়ী হতে পারে। অন্যদিকে 29% ভোট জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট পাবে বলে এমন তথ্য উঠে এসেছে এই জরিপে গণভোটে প্রায় 80% ভোটার হা ভোট দেবেন বলে মনস্থির করেছেন। এ জরিপে 76% পুরুষ ও 24% নারী অংশগ্রহণ করেন। সংস্থাগুলোর এসব জরিপের ফলাফলের মতো দেশের মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকদেরও নানা মত। কেউ কেউ বলছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবার সরকার গঠন করবে, আবার কারো কারো মতে চমক দেখিয়ে প্রথমবারের মতো গদিতে বসতে পারে জামায়াত। কিন্তু শেষ পর্যন্ত কি হবে, কার হাতে যাচ্ছে দেশ পরিচালনার চাবি, কে হতে যাচ্ছে নতুন সরকার প্রধান, তারেক রহমান নাকি ডাক্তার শফিকুর রহমান, এসব প্রশ্নের উত্তর মিলবে 12 ফেব্রুয়ারির পরেই।